হাই গাইজ হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। কি বলবো, লাইফের মানে একদম 12টা বেজে গেছে ভাই। গত 3 দিন যাবৎ পুরো একদম নাজেহাল অবস্থা ভাই। মানে কি না কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। এখন আপনাদেরকে আজকে মানে এই গত 3-4 দিনের স্টোরিগুলো আপনাদেরকে বলি আমার সাথে কি কি হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখি আমার মনিটরে পাওয়ার নাই, মনিটর নাকি নষ্ট হয়ে গেছে। এটা একটা গেল। তারপরে ফোন চার্জে দিতে গেছি সকালবেলা, প্রতিদিন সকালবেলা ফোন চার্জে দিই। ফোন চার্জে গিয়ে গিয়ে দেখি যে ফোনের অ্যাডাপ্টারও শেষ, ফোনের অ্যাডাপ্টারও নাই, নষ্ট হয়ে গেছে, মানে আর চার্জ দিচ্ছে না। তারপর নাকি বুঝলাম ওই আমাদের পল্লী বিদ্যুৎ না, সরি, আমাদের হচ্ছে কারণ পিডিবি 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 নাকি মাঝে মধ্যে এইরকম সমস্যা করে যে হঠাৎ করে বোল্ট বাড়িয়ে দেয়, আবার কি না কি করে ভাই, কীরকম একটা পাওয়ার কাট করে সব চলে যায়, নষ্ট হয়ে যায়। তো কি আর করার, সব এখন আমার গেছে। এখন অলরেডি 3 দিনে 3বার আমি অ্যাডাপ্টার মনিটর চেঞ্জ করছি। মানে ওই অ্যাডাপ্টার লাগানোর পরে যেই সময়টায় ইলেকট্রিসিটি যায় ওই সময়টা অ্যাডাপ্টারও নষ্ট হয়ে যায়। এখন আমার বাসাতে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি আইপিএস লাগান ইয়া এইরকম ইউপিএস লাগান। ভাই আমার ইনভার্টার আছে, মানে আইপিএস আছে লাগানো। তারপরও ভাই ওই একটা ওই যে পাওয়ার কাট দেয় না, ওই পাওয়ার কাটের সময় যে একটা মিলি সেকেন্ডের একটা একটা বাফার আছে না, ওই বাফারটার সময় চলে যায়। এখন এই বাফারটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিছু বুঝতে পারতেছে না। এখন কি করব ভাই, অবস্থা খুবই খুবই খারাপ। এখন আজকে ওই যে গতকালকে দেখেন দেখেন সিলেট শহর থেকে যখন নিয়ে আসলাম অ্যাডাপ্টারটা, লাগাইছি, লাগানোর পরে জাস্ট গোসল করতে গেলাম, গোসল করতে এসে দেখি একবার ইলেকট্রিসিটি গেছিলো, আবার চলে গেছে, মানে একবারও আমি ইউজ করতে পারি নাই, শেষ খাতাম। তো কী আর করার ভাই, এখন আবার সিলেট শহর এখন যাব। যেহেতু ওই যে বললাম না, এখন অ্যাডাপ্টার নাই, মনিটর নাই, তাহলে আর এডিট করতে পারি নাই, ভিডিও আপলোড দিতে পারি নাই। এখন সিলেট শহর যাবো, দেখি গিয়ে আবার এটার একটা সমাধান, একটা পার্মানেন্ট সমাধান আমাকে বের করতে হবে। কারণ এবার বারবার যদি হয় ভাই, একটা অ্যাডাপ্টারের দাম হচ্ছে 600 টাকা, অলরেডি 3বার, আমি বুঝতে পারছেন 600 করে 3বার আমি লস করছি, এবার আরে হলো 2000 টাকার উপরে আমার চলে যাবে। তো এখন অবস্থা খুবই খারাপ। আর আরেকটা আপডেট হচ্ছে আপনাদের, ভাই হাতে ব্যথা করতেছে অনেক দিন। মানে আমি তো এরকম ব্লগ খুবই কম করি, আর আজকে এই ব্লগটা করার একমাত্র উদ্দেশ্য, মানে একমাত্র কারণ হচ্ছে গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি। তো হ্যাঁ, ফোনের একটা সমস্যা হয়েছে। ফোনের সমস্যা কী ভাই, বুঝতে পারছেন, আইওএস আপডেট। ভাই কি একটা আপডেট দিলাম, 7.6.1 আপডেট দেওয়ার পরই ফোন অটো হিট হয়। ফোন ডিসপ্লে অফ থাকলে, ডাটা অফ, এভরিথিং অফ থাকলেও না ফোন হিট হয় ভাই। এটা কোন ধরনের লজিক? অ্যাপল যে আসলে গাঁজা খাইছে না, এটা আসলে নর্মালি বোঝা যায়, কারণ অ্যাপলের এখন সেলস এত বাজে হয়েছে, এত বাজে সেলসের সিচুয়েশনটা, সেটা বলার বাইরে। তো ওনারা এই সিচুয়েশনে, এই সেলস যে বাজে হয়েছে, আর এটার জন্য আসলে ওনাদের মাথা কিছু কাজ করতেছে না, এজন্য এইসব উল্টাপাল্টা করতেছে। তো এই সমস্যাটা নিয়ে আমি অ্যাপলের ফুরাম বলেন আর বিভিন্ন টেক ফুরাম আছে, সবগুলোতে আমি চেক করছি। চেক করার পরে কোনো স্পেসিফিক কোনো সমাধান পাই নাই। তো ওই সমাধান না পেয়ে আমি কি করলাম, ডাউনগ্রেড করে ফেললাম আমার আইওএস ভার্সনটা, মানে আগের ভার্সনে আমি ডাউনগ্রেড করছি, পুরো ফোন রিস্টোর করে একদম আগের ভার্সনে নিয়ে গেছি। তো ওই ভার্সনে নেওয়ার পর থেকে আবার ফোন আবার নর্মাল হয়ে গেছে। তো এখন এটার সমাধানের পরে বোঝা যায় যে এটার অবশ্যই কোনো একটা সার্ভিস ইয়া প্রসেস ব্যাকগ্রাউন্ডে ওনারা ভুলবশত ইয়া কোনো একটা কোয়েরি দিছিল, যেটার জন্য রান করতেছিল আর ফোন হিট হইতেছিল, সিপিইউ ইয়া জিপিইউ কুচবি, মানে। তো ওইটাই হচ্ছে সমস্যা। এটার সমাধান তো বুঝতে পারছেন, ফোন ডাটা সব লস হয়ে গেছে, কি আর করার, বাট ফোনটা চলতেছে। কারণ ফোন ভাই, আইফোন যদি হিট হয় তাহলে আপনারা 1 সপ্তাহের মধ্যে আপনার ব্যাটারি খেয়ে ফেলবে। এই হচ্ছে ভাই সিচুয়েশন আইফোনের। এখন এত লাখ টাকা দিয়ে ফোন কিনলেন, আবার এইরকম আপনাকে পুরো একদম অবস্থা খারাপ করে দিবে ভাই। তো এই হচ্ছে আপডেট। আর হ্যাঁ, এখন এই মুহূর্তে সিলেট শহর যাবো, গিয়ে আবার একটা অ্যাডাপ্টার কিনবো, দেখি আবার এটার পার্মানেন্ট সলিউশন। আমার একজন, যার কাছ থেকে আমি নর্মালি কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনি, আমাদের একজন ভাই আছে, তো দেখি ওনার কাছে যাই, গিয়ে পুরো সমস্যাটা বলি যে এটার আসলে স্পেসিফিক কী সমাধান আছে এটার জন্য, যেটাতে যেটা 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 দিয়ে আমি না আমার আসলে এই সিচুয়েশন থেকে আমি বের হতে পারবো। কারণ এডিটিং নাই, কিচ্ছু নাই, আপনার জন্য ভিডিও দিতে পারবো না, মানে একদম পুরো জিন্দগি লেনে কে মোড় মে হ্যাঁ ভাইয়া, আব কা কর সকতে হাম। এখন হ্যাঁ, কী আর করার, এখন সিলেট শহর যাবো, দেখি সাইম ওয়েট করতেছে, সাথে ড্রোনও নিব। আর দেখি যদি সম্ভব হয় ভালো একটা 2টা শর্ট নিব, রিলে দিব সিনোনি ফিল্মসে। তো আপনারা দেখেন যদি সম্ভব হয়। আর হ্যাঁ, এই হচ্ছে লেটেস্ট আপডেট আমার। আর জিন্দগি পুরো মানে একদম 12টা বেজে গেছে ভাই জিন্দগির।
তো ইনশাআল্লাহ সব কিছু ঠিক হবে। এরকম মাঝে মধ্যে হয়, সবাই একটু হতাশ হয়ে যায় মাঝে মধ্যে, সবারই হয় এরকম, আমারও চলতেছে এখন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ এভরিওয়ান ইন দ্য নেক্সট ব্লগ।